ক্ষমতা চিরস্থায়ী নয় এ সত্য বহুবার প্রমাণিত হয়েছে ইতিহাসের পৃষ্ঠায়। একজন রাষ্ট্রনায়ক যতই ক্ষমতার শীর্ষে থাকুন না কেন, যখনই জনতার আস্থা হারান বা ফ্যাসিবাদী নীতিতে দেশ চালাতে থাকেন, তখনই সেই সিংহাসন টলতে শুরু করে। ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে রাষ্ট্রপ্রধানদের কেউ পলায়নের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, কেউ আর ফেরেননি, আবার কেউ ফিরেছেন অনেক বছর পর। এসব ঘটনা কেবল রাজনৈতিক নয়, বরং ইতিহাসের নির্মম শিক্ষাও বটে। ১৯৮৬ সালে ফিলিপাইনের পিপলস পাওয়ার রেভলিউশন নামে একটি গণ আন্দোলনের ফলে স্বৈরশাসক প্রেসিডেন্ট ফার্দিনান্দ এমানুয়েল মার্কোস ক্ষমতা হারিয়ে পালিয়ে যান যুক্তরাষ্ট্রে। প্রথমে গুয়াম, পরে হাওয়াইয়ে আশ্রয় নেন এবং সেখানেই ১৯৮৯ সালে তার মৃত্যু হয়। তার শাসনকাল ফিলিপাইনের ইতিহাসে এক দুঃসহ অধ্যায় হয়ে রয়েছে। ১৯৯৯ সালে পাকিস্তানের সেনাপ্রধান মুশারফের সঙ্গে দ্বন্দ্বে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পরে নির্বাসনে যান সৌদি আরবে। দুর্নীতির মামলায় ১৯১৯ সালে পাড়ি জমান লন্ডনে। পরবর্তীতে ২০২৩ সালে নিজ দেশে ফিরলেও রাজনৈতিক প্রভাব আর ফিরে পাননি নওয়াজ শরীফ। ২০১১ সালে দুর্নীতি ও অর্থনৈতিক স্থবিরতায় আরব বসন্তের উত্তাপে কেঁপে উঠেছিল তিউনিসিয়া। দীর্ঘ ২৩ বছর দেশ শাসন করা প্রেসিডেন্ট জিনে আল আবেদিন বেন আলী সরকার বিরোধী এই বিক্ষোভে তখন দেশ ছাড়তে বাধ্য হন। তিনি সৌদি আরবে পালিয়ে যান এবং সেখানে এক প্রকার নিঃসঙ্গ জীবনে ২০১৯ সালে মৃত্যুবরণ করেন। তার পতন আরব বিশ্বের গণ আন্দোলনের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে। ২০২১ সালে আফগানিস্তানের তালিবানরা কাবুল দখলের পথে এগুলে প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ত্যাগ করেন। পরে জানা যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। যদিও তিনি দাবি করেছিলেন দেশের রক্তপাত এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, তবুও দেশবাসী ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এ পলায়ন ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সাল ২০২২ শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে জনরোষ চূড়ান্ত রূপ নেয়। জ্বালানি, খাদ্য ও ঔষধ সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা পালিয়ে প্রথমে মালদ্বীপ, পরে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে আশ্রয় নেন। প্রায় ২ মাসের নির্বাসনের পর তিনি দেশে ফেরেন। তবে শ্রীলঙ্কাবাসীর মনে সেই শাসনকাল চিহ্নিত থাকে ব্যর্থতা ও দুর্ভোগের প্রতিচ্ছবি হিসেবে। সাল ২০২৪ বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু হয় গণবিক্ষোভ। আন্দোলন দমাতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার চালায় নির্মম হত্যাযজ্ঞ। জুলাইয়ের এই গণহত্যায় দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। উত্তাল হয়ে ওঠে সারা দেশ। জনরোষের চাপের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করেন। সেনাবাহিনী পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। আর এই গণ আন্দোলনেই দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে। বাংলাদেশের ইতিহাসে এ পলায়ন পরিণত হয় একটি যুগান্তকারী মুহূর্তে। সর্বশেষ ২০২৪ সালে একই বছরে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো গণ অভ্যুত্থানে রাশিয়াতে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে প্রেসিডেন্ট বাশারের দমনপীড়ন দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। দীর্ঘদিন রাশিয়া ও ইরানের সহায়তায় ক্ষমতায় টিকে থাকলেও শেষমেশ পালিয়ে যান তিনি। তার শাসনকাল সিরিয়ার ইতিহাসে রক্তাক্ত ও বিভাজনমূলক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। মিনালা দিবা, বাংলা ভিশন।